এক মেয়াদেই ৩ সভাপতি, বাংলাদেশের ক্রিকেট যা এর আগে কখনোই দেখেনি। দায়িত্ব পালন করেছেন নাজমুল হাসান, ফারুক আহমেদ আর সবশেষ আমিনুল ইসলাম। অবশেষে অক্টোবরে শেষ হচ্ছে এই নাটকীয় চলতি বোর্ডের মেয়াদ। বিসিবিতে লেগেছে নির্বাচনের উত্তাপ। আগ্রহ প্রকাশ করেছেন তামিম ইকবালের মতো ক্রিকেটার। শোনা যাচ্ছে আরও অনেক হাই প্রোফাইলের নাম। নির্বাচন ইস্যুতে সিলেটে বিসিবির ২১তম বোর্ড সভার দিকেই ছিল সবার ফোকাস। নির্দিষ্ট তারিখ জানা না গেলেও জানা গেছে নির্বাচনের সময়কাল। দ্রুতই ৩ সদস্যের ইলেকশন কমিশন গঠন করবেন বিসিবি সভাপতি। এরপরই জানা যাবে নির্বাচনের নির্দিষ্ট তারিখ। অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি ইলেকশন অনুষ্ঠিত হবে। স্পেসিফিক ডেট ইলেকশন কমিশনের মাধ্যমে আমরা জানতে পারবো, বাট অক্টোবরের প্রথম সপ্তাহে ইলেকশন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের উত্তাপের মাঝেই বিপিএল নিয়ে ভাবতে হচ্ছে বিসিবিকে। বোর্ড সভায় চূড়ান্ত হয়েছে বিপিএলের স্পোর্টস মার্কেটিং কনসালটেন্সি ফার্ম। ৩ বছরের জন্য দায়িত্ব পেয়েছে ইংল্যান্ডের আইএমজি। ২০০৭ থেকে ২০২০ পর্যন্ত আইপিএল চলেছে বিশ্ববিখ্যাত এই কোম্পানির মুন্সিয়ানাতে। আইজিএম যুক্ত আছে ফিফা সহ বিশ্বের অনেক স্পোর্টস ইভেন্টের সঙ্গে। এবার বিপিএলের দায়িত্ব সেই আইএমজিরই হাতে। আমরা জানি বিপিএলের কি অবস্থা এখন। বিপিএলের মান পুনরুত্থানের যে অনেকগুলো পদক্ষেপ নিচ্ছে, তার মধ্যে এটা একটা অন্যতম পদক্ষেপ। আমরা জানি যে আইএমজি ইজ ওয়ান অফ দি মোস্ট রেপিউটেড কনসালটেন্সি ফার্ম, এবং আমরা আশা করছি যে আইএমজি খুব ভালো ভূমিকা রাখতে পারবে। নতুন বিপিএল নিয়ে নতুন করে মান বাড়াতে কাজ করবে আইএমজি। কিন্তু গেল বিপিএলে ফিক্সিংয়ের যে কালো ছায়া পড়েছিল, তার সঙ্গে জড়িত সন্দেহে যারা অভিযুক্ত তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিল বিসিবি? ইতিমধ্যেই বিসিবির কাছে প্রতিবেদন জমা দিয়েছে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি। প্রশ্ন হচ্ছে, পরের বিপিএলের আগে ফিক্সিং ইস্যুতে বিসিবি কি জট খুলতে পারবে? ওই রিপোর্টে যারা সন্দেহের তালিকায় আছেন তাদের এনসিএল টি-20তে খেলার ছাড়পত্র দেয়া হবে কি? সবই নাকি জানা যাবে ৭ সেপ্টেম্বরের মধ্যে। ৪ সদস্য বিশিষ্ট একটা টিম গঠন করা হয়েছে যারা এটা রিভিউ করবে, এবং বিসিবির এখন করণীয় কি, এখানে যেই রেকমেন্ডেশনস আছে বা যে বিষয়গুলো উঠে এসছে, সেই পরিপ্রেক্ষিতে বিসিবির করণীয় কি সেটা বিসিবিকে জানাবে। এখানে ডেফিনেটলি লিগ্যাল সাইডের লোকজনই থাকবে যারা মুখ্য ভূমিকা পালন করবে, এবং তারা আমাদেরকে জানাবে যেখানে বিসিবির পরবর্তী করণীয় কি রেকমেন্ড করবে এই টিমটা। তারপরে তাতে ফুল ফ্লেজড ইনভেস্টিগেশন করতে হবে। কাউকে যদি আমি অ্যাকুজ করতে চাই, এখন আমরা কাউকে এখানে কারো নাম যদি থেকে থাকে, কোনো অর্গানাইজেশন নাম যদি থেকে থাকে, কাউকে আমরা বলতে পারবো না যে তারা 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 কনভিক্টেড। বিপিএল সিজন 12কে ভিন্ন মাত্রা দিতে চায় বিসিবি। তবে কয়টা দল নিয়ে এবারের আসর হবে এবং ভেন্যু কয়টা থাকবে, সেটা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নাহিয়ান বিন জসিম, ৭১, সিলেট।